স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। সাভারের রানা প্লাজায় বিপর্যয়ের 2 বছর পূর্ণ হচ্ছে আগামী 24 এপ্রিল। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই শিল্প দুর্ঘটনায় নিহত হন প্রায় 1000-এর বেশি পোশাক শ্রমিক। এরপর 2 বছর পার হতে চললেও অনেক কারখানাতে এখনো সংস্কার কাজ বাকি রয়েছে বলছেন ক্রেতাদের জোট অ্যাকর্ড এবং অ্যালায়েন্স। আর ক্ষতিগ্রস্ত এখনো পুরোপুরি ক্ষতিপূরণ পায়নি বলছে টিআইবি। আজ আমাদের আলোচনার বিষয় রানা প্লাজা বিপর্যয়ের 2 বছর। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি শহীদুল আজিম এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। রানা প্লাজা বিপর্যয়ের পর এখানকার পোশাক কারখানায় শ্রমিকের নিরাপত্তা নেই বলে সমালোচনা ওঠে বিশ্বব্যাপী। এখান থেকে পোশাক না কিনতে চলে প্রচারণা। ভাবমূর্তি ফিরে পেতে দেশের 3500-এর বেশি পোশাক কারখানা পরিদর্শনের উদ্যোগ নেয় সরকার ও বিজিএমইএ। অ্যাকর্ড অ্যালায়েন্স গঠন করে সহায়তা দেয় বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো। গেল 2 বছরে সংস্থা দুটি পরিদর্শন কাজ প্রায় শেষ। তবে সরকারের হাতে থাকা কারখানাগুলোর পরিদর্শন কাজ শেষ হয়নি এখনো। আমরা আশা করছি যে 510টাই আমরা শেষ করতে পারব। মে 31 মের মধ্যে আমরা আশা করছি। পরিদর্শনের পর কারখানার অগ্নি ও ভবনের নিরাপত্তায় দেওয়া সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি অনেক কারখানা মালিক। 2% কথা যেটা বলছেন ভবন, এই ভবনগুলো অনেকটা রানা প্লাজার মতো ছিল, যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, সেগুলোকে বন্ধ করা হয়েছে। কিন্তু তারপরে যেগুলো রয়ে গেল এর মধ্যে 19% ভবন সংস্কার প্রয়োজন। 10 থেকে 15% কারখানার সংস্কার কাজ শেষ করেছে, এখনো অনেক বাকি, তবে সবকিছুই এগুচ্ছে। গেল 2 বছরে সচেতনতা আর প্রতিশ্রুতির পাল্লা ভারী হলো, তাই কাজের কাজ কমই হয়েছে মূল্যায়ন বিশ্লেষকদের। কাজেই অগ্রগতিটা যদি আমি বলি, অনেক প্রমিস, অনেক হিসাব কিতাব, মনোযোগটা নিবিষ্ট হয়েছে, কিন্তু কাজের কাজ যদি বলি সেখানে কিন্তু অগ্রগতি খুবই সামান্য। কারখানার সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মালিকদের কঠোর নির্দেশ দেওয়া আছে বলছে বিজিএমইএ। এখন আমাদের একটা ফ্যাক্টরি মেম্বারশিপ আমরা দিই, আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম যায়, আমাদের ফায়ার ইলেকট্রিসিটি টিম যায়, সবাই গিয়ে রিপোর্ট দেয়। সবাই যদি মনে করে না ফ্যাক্টরি দেওয়া যেতে পারে, একমাত্র তখনই দেওয়া হয়। অবশ্য পোশাক রপ্তানির ক্ষেত্রে তা তেমন প্রভাব ফেলেনি। সস্তা শ্রম আর পুরনো বাজারের কারণে রপ্তানি বাড়ছে বছর বছর। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব শহীদুল আজিম এবং ডক্টর আহসান এইচ মনসুর, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি ভালো। জনাব আজিম, প্রথম প্রশ্ন আপনাদের শুরু করছি। যখন আমরা শুরু করছি আলোচনা, 2 বছর চললো রানা প্লাজা বিপর্যয়ের, এবং এরপরে যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া ছিল তার একটা অংশ ছিল অ্যাকর্ড এবং অ্যালায়েন্স। তারা আমাদের দেশে এসে আমাদের কারখানাগুলো পরিদর্শন করছেন, যেখানে অ্যালায়েন্স বলছেন যে 19% কাজ এখনো, ভবন সংস্কারের কাজ এখনো হয়নি। অ্যাকর্ড বলছে 15% বাকি আছে। এই প্রেক্ষাপটে আপনারা বলছেন যে এখনো অর্থের অভাব দেখা দিচ্ছে। এদিকে টিআইবি গতকালকে বলেছে যে প্রধানমন্ত্রী যে তহবিল গঠন করা হচ্ছে সেখানকার এখনো 85% অর্থ ছাড় হয়নি। কি অবস্থা আছে আপনার? আপনি এখানে দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আমাদের সংস্কার কাজ, আমি বলবো যে যেটা 15% 19% বললেন যেটা করা হয়নি। হ্যাঁ, প্রথমত বুঝতে হবে যে আমাদের যে রানা প্লাজা পরে দেশি বিদেশে সব উদ্যোগগুলো নেওয়া হয়েছে এবং অ্যাকর্ড অ্যালায়েন্স যেগুলো ইন্সপেকশন করছে, 2640টা ফ্যাক্টরি ইন্সপেকশন করেছে, সেখানে ঝুঁকিপূর্ণ পেয়েছে মাত্র 32টা ফ্যাক্টরি, এবং যেটা লেস দেন 1.5%। কিন্তু সংস্কার কাজ যেটা আছে, একটা ফ্যাক্টরিতে মনে করেন 15টা পর্যবেক্ষণ দেওয়া হলো, তার মধ্যে হয়তো 10টা 12টা হয়ে গেছে। শেষে গিয়ে দেখা যায় কিছু ব্যয়বহুল ব্যাপার আছে। আমি ফায়ার ডোরের কথা বলবো, আমি হাইড্রেন্ট স্প্রিংলার যেগুলো ব্যাপার আছে সেগুলো বেশ, একটা ছোট ফ্যাক্টরি 2-3 কোটি টাকা লাগে। তো আমাদের এই আপাত দৃষ্টিতে যেগুলো পর্যবেক্ষণ আমরা করে ফেলতে পারি 8-10টা কম পয়সায়, সেগুলো ইতিমধ্যে কিন্তু করা হয়ে গেছে। তো এখানে অ্যাকর্ড অ্যালায়েন্স যেটা বলছে, অ্যাকর্ড অ্যালায়েন্স যখন সৃষ্টি হলো তখন তারা বলেছিল কিন্তু সংস্কার কাজের জন্য তারা একটা ফান্ড দিবে। তারা ফান্ড রেইজও করেছিল, $100 বিলিয়ন মতো অ্যালায়েন্স করেছে, অ্যাকর্ডও করেছে, কিন্তু সেখান থেকে কিন্তু 1 টাকাও এখন মতো দেওয়া হয়নি। আমি দেওয়া হয়নি, ব্র্যান্ডরা বলছে যে ইচ্ছে করে দেওয়া হয়নি, 2 বছর চলে গেল। আমরা কি সকল ক্ষতিগ্রস্তকে পরিচয় আইডেন্টিফাই করতে পেরেছি, যার কারা ক্ষতিগ্রস্ত, কারা টাকাটা পাবে সেটাকে সম্পূর্ণ করতে পেরেছি? এখানে ব্যাপারটা হলো কি, যারা বড় ফ্যাক্টরি যেগুলো আছে তাদের নিজে উদ্যোগে অনেকে করে ফেলেছে। আচ্ছা, আমার কথা হলো ছোট এবং মাঝারি ফ্যাক্টরি যেগুলো আছে সেগুলো ব্যবহার বহন করা একেবারেই অসম্ভব, কেননা একটা ছোট ফ্যাক্টরি 2-3 কোটি টাকা লাগে সে আমাদের কমপ্লায়েন্ট ইস্যুতে করতে গেলে। কিন্তু ছোটখাটো যেগুলো করার সেগুলো করে ফেলছে।
কিন্তু আমার যেগুলো ফান্ড লাগবে, সেখানে আপনি বলছেন একটা ফায়ার ডোরের জন্য আপনার প্রায় $1,500 লাগে, সেই এরকম একটা ফ্যাক্টরিতে প্রায় 100 ফায়ার ডোর লাগে। জনাব আজিম, ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। জনাব মনসুর, আপনাকে জানতে চাচ্ছি যে এই অবস্থা যেখানে বলছি বিজিএমএ বলছে টাকার অভাব, আমরা বলেছি যে প্রধানমন্ত্রী দপ্তরের যে ফান্ড সেখানে রিলিজ হয়নি, অ্যাকর্ড এবং অ্যালায়েন্স তাদের প্রতিশ্রুত অর্থ এখনো দেয়নি, আমাদের এই পরিস্থিতি আসলে শেষ হবে কখন, কবে হবে? দেখুন, এই দুটো সমস্যা এখানে। একটা জিনিস হচ্ছে যে ক্ষতিগ্রস্তদেরকে টাকা যেটা প্রাইম মিনিস্টারের ফান্ড থেকে বা অন্যান্য তহবিল থেকে দেওয়া হচ্ছে, সেখানে যে প্রশ্নটা আসছে যে সেটা আমি মনে করি যে এখানে কিছু স্পেসিফিক জিনিস আমাদেরকে আলোচনা নিতে হবে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ক্ষতিগ্রস্ত কারা, সেটা আগে নির্ণয় করা উচিত ছিল সরকারের, এবং বিজিএমইএ বা সরকার মিলে এটা করতে পারতো অবশ্যই, যে প্রকৃত পক্ষে কে বেনিফিশিয়ারি, অর্থাৎ ওয়াইফ মারা গেলে হাজবেন্ড কি বেনিফিশিয়ারি না ছেলে মেয়ে বেনিফিশিয়ারি, এবং ছেলে মেয়ে যদি বেনিফিশিয়ারি হয় তাহলে তত্ত্বাবধানটা কে করবে এই ফান্ডের ম্যানেজমেন্টটা, এটা একটা ইস্যু। কারণ একটা আমি তাদেরকে 10 লাখ টাকা দিয়ে দিলাম, এটা এখনো 2 বছর কেন হবে না? সেটি এখানে যেটা জিনিসটা সরকারের উচিত ছিল যে একটা ট্রাস্ট ফান্ড করে, একটা ট্রাস্টি বোর্ড করে তাদের হাতে ক্ষমতাটা দিয়ে দিতে পারতো, এবং তারাই নির্ণয় করতো, এবং বাচ্চাদের জন্য তাদের লেখাপড়া, তাদের স্বাস্থ্য খাতের জন্য হয়তো আগামী 20 বছর দিতে হতে পারে, সেই টাকাটার থেকে আস্তে আস্তে তারা দিতে পারতো, এবং টাকাটার থেকে আরো ইন্টারেস্ট ইনকাম করেও সেটা করতে পারতো। তো সেই জন্য এটা অন্যভাবে দেখা উচিত। এখানে সরাসরি আমি এখন 1 কোটি টাকা হাতে আছে বলে 1 কোটি টাকা দিয়ে দিলাম, এটা যুক্তিসঙ্গত। প্রকৃতপক্ষে কিন্তু বেনিফিশিয়ারি যারা ওই চিলড্রেন, যারা মা হারিয়েছে, তারা কিন্তু পাবে না। বাবা হয়তো বিয়ে করে আরেকটা সংসার নিয়ে চলে যাবে, কিন্তু তারা পরিত্যক্ত থেকে যাবে। এই জিনিসগুলোকে একটু হিউম্যানলি দেখতে হবে, আমাদের সোশিও কালচারাল কনটেক্সটে দেখতে হবে। তা না হলে শুধু টাকা চাইবো আর আমি দিয়ে দিব, সেটাতে কিন্তু প্রকৃত উপকার হবে না। আমি মনে করি যে এটার একটা লং টার্ম ম্যানেজমেন্টের প্রয়োজন আছে, এবং সেই ব্যাপারে সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমি মুসিব ভাইকে একটা সাপ্লিমেন্ট করি। একটা ট্রাস্ট ফান্ড তৈরি করা হয়েছে, যেখানে আইএলও, ব্র্যান্ড এবং সরকার সবাই মিলে এটা দিয়েছে। এ পর্যন্ত $23.5 মিলিয়ন দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের, যেটা অলমোস্ট 189 কোটি টাকা দেওয়া হয়নি। এমন কাহিনী না। আইএলও একটা ফান্ড, আইএলও একটা লোকে জীবিত অবস্থায় কত উপার্জন করতে পারতো, সেই হিসাবে কিন্তু অ্যাওয়ার্ডটা তৈরি করা হয়েছে। সেখানে 1 থেকে 60 লাখ টাকা পর্যন্ত একটা ফ্যামিলি পাবে। তো সেখানে 70% দিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে $23 মিলিয়ন মধ্যে আসছে, এবং আরো $6-7 মিলিয়ন বাকি আছে, $30 মিলিয়ন লাগবে। সেখানে $1.1 মিলিয়ন গত সপ্তাহে কালার বেনিটন দিয়েছে, আরো কিছু বায়ার আছে, ম্যাঙ্গো আছে, আরো কয়টা আছে, তারা এখন দেওয়ার বাকি আছে। আমার মনে হয় আর মাসখানেক এর ভিতরে $30 মিলিয়ন যখন হয়ে যাবে, 70% দেওয়া হয়েছে আর 30% দিয়ে দেওয়া। আমি আরেকটা বিষয় বিশ্বাস করি, আপনি বলছিলেন যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের যে ইন্সপেকশন হচ্ছে, সেখানে বলা হচ্ছিল মাত্র 2% ফ্যাক্টরিতে সমস্যা রয়েছে, এবং সেগুলো সমাধানের পরামর্শ তারা দিয়েছেন। কিন্তু আরেকটি চিন্তার বিষয় হচ্ছে, তারা অ্যাকর্ড কিন্তু তাদের একটা রিপোর্টে বলেছে দে হ্যাভ আইডেন্টিফাইড 52,000 কাইন্ডস অফ প্রবলেম ইন দিস ফ্যাক্টরিজ। এই 52,000 প্রবলেমগুলো কি? এটা কি আসলে আপনার নেক্সট ব্যবসায় ইমপ্যাক্ট করবে? এটা একটা ক্লিয়ারিফাই হওয়া উচিত। এক্স্যাক্টলি, যে আমার একটা ফ্যাক্টরি, মনে করেন আমার যতই কমপ্লেন্ট হোক, পৃথিবীতে ফ্ললেস বলে কোনো জিনিস নেই। তো আমার এখানে 20-25টা পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। মনে করেন কিছু ফার্স্ট এড বক্সটা দিতে হবে, দোতলা আছে, নিচে নামাতে হবে, এটা অনেক কিছু আছে। তো সেগুলো কিন্তু আমরা করে ফেলেছি। আর যেখানে পয়সা ব্যয় সাপেক্ষ যেগুলো ব্যাপার আছে, আমার ফায়ার ডোর আনা, আমার হাইড্রেন্ট লাগানো, স্প্রিনার লাগানো, সেগুলো পর্যায়ক্রমে হচ্ছে না এমন কথা। 52 থেকে কতটা বাদ গেল? আমি আপনাকে বলবো, একটা ফ্যাক্টরিতে যদি 20টা পর্যবেক্ষণ হয়ে থাকে, সে 15টা করে ফেলছে, 5টা করতে পারেনি। না, আমি 15,000 আউট অফ 3,500 ফ্যাক্টরিজ। আচ্ছা, একটা দুটো ফ্যাক্টরিতে না, অবশ্যই সমস্ত ফ্যাক্টরি মিলে আপনি 20টা করে প্রবলেম হলে তো আপনার 1 লক্ষ বেশি প্রবলেম আসে 25টা ফ্যাক্টরিতে। জনাব আজিম, ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো এখান থেকে। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।